জানেন কি, গত ৫৪ বছর ধরে চাঁদের মাটিতে একটিও মানুষের পায়ের ছাপ পড়েনি। ১৯৭২ সালের পর হঠাৎ কেন নাসা চাঁদকে এক প্রকার ভুলেই গেল? এর পেছনে কি কোনো রহস্য ছিল, নাকি আমরা চাঁদকে যতটা চিনি তার চেয়েও ভয়ানক কিছু সেখানে লুকিয়ে আছে? দীর্ঘ অর্ধ শতাব্দীর এই রহস্যময় নীরবতা ভেঙে নাসা আবার ফিরছে চাঁদে, আর এবারের মিশনটি আগের সব রেকর্ড ভেঙে দিতে চলেছে। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে আর্টেমিস-২ মিশনের মাধ্যমে ৪ জন নভোচারী পাড়ি দিচ্ছেন চাঁদের কক্ষপথে, কিন্তু আসল চমক অপেক্ষা করছে ২০২৭ সালে। আর্টেমিস-৩ মিশনের মাধ্যমে মানুষ প্রথমবার পা রাখবে চাঁদের সেই রহস্যময় দক্ষিণ মেরুতে, যেখানে সূর্যের আলো কোনোদিন পৌঁছায় না। কেন এই দুর্গম অন্ধকার এলাকাকে বেছে নিল নাসা? বিজ্ঞানীদের দাবি, সেখানে লুকিয়ে আছে বিশাল বরফের ভাণ্ডার, আর এই পানি দিয়েই তৈরি হবে চাঁদের বুকে মানুষের প্রথম স্থায়ী শহর। হ্যাঁ, এবার মানুষ শুধু ঘুরতে যাচ্ছে না, সেখানে ঘরবাড়ি তৈরির চূড়ান্ত প্রস্তুতি নিয়ে যাচ্ছে। শুধু তাই নয়, এই মিশনেই প্রথমবার কোনো নারী এবং কোনো কৃষ্ণাঙ্গ ব্যক্তি চাঁদের মাটিতে ইতিহাস গড়বেন। কিন্তু সবচেয়ে বড় চমকটা অন্য জায়গায়। নাসা চাঁদকে ব্যবহার করছে একটি স্পেস স্টেশন হিসাবে, যেখান থেকে মানুষ পাড়ি দেবে কোটি কোটি মাইল দূরে থাকা লাল গ্রহ মঙ্গলে। অর্থাৎ চাঁদ জয় করাটা এখন কেবল শুরু, আসল লক্ষ্য মহাকাশের আরও গভীরে মানুষের সাম্রাজ্য বিস্তার করা। দীর্ঘ ৫৪ বছর পর চাঁদের বুকে মানুষের এই প্রত্যাবর্তন কি সহজ হবে, নাকি মহাকাশের কোনো অজানা বাধা আবার আমাদের থামিয়ে দেবে? আপনি কি মনে করেন, মানুষ কি পারবে চাঁদে স্থায়ী শহর গড়ে তুলতে? কমেন্টে আপনার মূল্যবান মতামত দিন এবং মহাকাশ বিজ্ঞানের এমন রোমাঞ্চকর সব আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।